السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا جباسوري برآمد جان عالم تراحم يا نبي الله تراحم الله. وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পবিত্র মাহে রমাদান সুন্দরভাবে সুস্থ শরীর নিয়ে আজ পবিত্র এই জুমার দিনে ৬তম রমাদানের রোজা রাখার সুযোগ দান করিয়াছেন, মসজিদে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনার সুযোগ বলার শোনার দান করিয়াছেন। সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, বরকতময় মাস চলতেছে, পবিত্র মাহে রমাদান কারীম। রমাদানের প্রথম জুমায় আজ রমাদানের ৬তম রোজা। দেখতে দেখতে আমাদের মাঝে 5টি রমাদানের রোজা বিদায় নিয়ে চলে গিয়েছে।
সময়, সপ্তাহ, দিন, মাস পানির মতো পার হতেই আছে। এই পবিত্র রমাদান আমাদের জন্য, গুনাহ মাফের জন্য, নিজেকে শুধরানোর জন্য এই রমাদান কারীম বছরে আসে। আমরা রমাদানের ফজিলত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম গত জুমা। তা আমি আপনাদেরকে বলতেছিলাম পবিত্র মাহে রমাদানের রোজাদারদের জন্য আল্লাহ তাআলা দুইটা পুরস্কার রেখে দিয়েছেন। এক নম্বর হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর হলো ইফতারির সময়। এই ফিতরিহির আর একটা অর্থ হচ্ছে ঈদুল ফিতরের সময়। ঈদুল ফিতরের সময়, কেউ কেউ বলেন ইফতারির সময়। ইফতারির সময় আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন। ওই সময় যে দোয়া কবুল হয়, যে দোয়াই বান্দা করুক না কেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর একটা হলো ঈদুল ফিতর। সারা মাস যারা কি রমাদানে রোজা রেখে, এর একটা আনন্দের দিন আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের বিধান দিয়েছে, সেটা হলো ঈদুল ফিতর। সারা মাস যারা রোজা থাকে তাদের জন্যই শুধু ঈদুল ফিতরটাই। আর যারা সারা মাস রোজা থাকে না, ভাঙে, তাদের জন্য কিন্তু কি হাজার নতুন জামা পরুক না কেন, সেন্ট আতর ব্যবহার করুক না কেন, অন্তরে অন্তরে কিন্তু তার অন্তরে ওই চোর চোর ভাব থেকেই যায় যে আমি রমাদানে কি সারা মাস সঠিকভাবে রোজা পালন করি নাই। রোজা পালন করেছি, নামাজ পড়ি নাই, নামাজ পড়েছি তারাবি পড়িনি, এরকম একটা ভাব তার অন্তরে কিন্তু থেকেই যায়। হাজার সে সামনের কাতারে বসুক আর হাজার আদর সেন্ট রোজাদারদের থেকেও নতুন জামা গায়ে দেব, ওটা আল্লাহর দরবারে পৌঁছায় না। ঈদুল ফিতর শুধু তাদের জন্য যারা সারা মাস সিয়াম পালন করেছে। সুতরাং ঈদুল ফিতরের আগে ওই দিনের আলোচনা ইনশাল্লাহ করব। এটা হলো একটা। দ্বিতীয় হলো ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর রোজাদারদের আনন্দের সংবাদ হলো দ্বিতীয় নম্বর, সেটি হলো আল্লাহ তাআলা যেদিন স্বয়ং রোজাদারদেরকে ডেকে পুরস্কৃত করবেন, সেই দিন রোজাদারদের জন্য সব থেকে আনন্দ মুহূর্ত সেই সময় থাকবে। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, রোজার ফজিলত সম্পর্কে আলোচনা। আহমদ এবং নাসাইর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যখন মুসলমানরা, সাহাবা ইকরামরা যুদ্ধ করেছে, কাফেরদেরকে প্রতিহত করার জন্য, কাফেরদের হাত থেকে, তরবারি তীরের হাত থেকে বাঁচার জন্য যেমন তারা ঢাল ব্যবহার করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মাহে রমাদানের রোজা হলো যুদ্ধের ময়দানে ঢাল। যেমন খচ্চর তরবারি তীরের থেকে বাঁচার জন্য যেমন ঢাল ব্যবহার করে, পবিত্র মাহে রমাদানের রোজা হলো গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য এই রমাদানের রোজা হলো ঢাল স্বরূপ। কেমনে ঢাল স্বরূপ? দেখেন, পবিত্র মাহে রমাদান মাস, মানুষ মিথ্যা কথা বলতে চায় না। মনে মনে ভাবে যে আমি রোজা আছি, রোজা থেকে মিথ্যা কথা বলবো, সে মিথ্যা থেকে বেঁচে যায় পবিত্র মাহে রমাদানে রোজা থাকার কারণে। যারা বিভিন্ন ভাবে সুদ ঘুষের সাথে জড়িত, তারা কিন্তু এই কথা ভাবে যে এই রমাদানে সুদ ঘুষ এগুলো ধারে পাশে না যায়, যদি যায় রোজার পরে যায়। এখন জানো কি, না যায়, সে ঘুষ থেকে এভাবে বাঁচে, সুদ থেকে এভাবে কি বাঁচার চেষ্টা করে। আসিয়ামু জুনদাতুম মিনান নার,
সিয়াম মানে রোজা। পবিত্র মাহে রমাদানের রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। কেমনে ঢাল স্বরূপ দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। কেমনে ঢাল স্বরূপ? বুখারীর হাদিস আসছে, বুখারীর ভিতরে হাদিস আসছে, পবিত্র মাহে রমাদানের রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হয়ে যাইবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যারা পবিত্র মাহে রমাদানের 30টা রোজা থাকবে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায়া জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। এই পবিত্র মাহে রমাদানের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। বুখারীর হাদিসে আসছে, রোজা শুধু পানাহার এবং যৌনচার থেকে বাঁচার নামই রোজা নয়। রোজা মানে কি? না খেয়ে থাকলাম, স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকলাম, এর নাম রোজা নয়। বরং সকল গুনাহ থেকে, অনর্থক কাজ থেকে বিরত থাকার নামই রোজা। সকল গুনাহ থেকে, অনর্থক কাজ, তার মানে কি? অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে। এ সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই রোজা। শুধু না খেয়ে থাকলাম, তাহলে আমাদের এই রোজা আর ওই উপবাস থাকে যারা অন্য অন্য ধর্মীয় অবলম্বীরা, তাদের সাথে মিশে যাবে। এজন্য সকল অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা থেকে, গুনাহ থেকে বাঁচার নামই হলো রোজা। বলা হয়েছে, যদি কেউ দুইজন ঝগড়া করে, যে রোজাদার, সে কি বলবে? ইন্নী সাইম, আমি কি রোজাদার। তুমি আমাকে গালি দিয়েছো, ঠিক আছে, আমিও তোমাকে গালি দিতে পারি, কিন্তু কি আমি দিব না। আমি কি বলেন? আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া ফ্যাসাদ করব না। এটাই হলো রোজাদারের মূল নীতি। গ্যামজাম ফ্যাসাদ জড়াতে চাইলেই সে কি বলবে? ইন্নী সাইম, আমি রোজা রয়েছি। সুতরাং এই পবিত্র মাহে রমাদানে কোন গ্যামজাম ফ্যাসাদে আমি জড়াতে পারি, কিন্তু করব না। প্রিয় মুসলিয়ান ইকরাম, আমি বলতেছিলাম রোজা জাহান্নাম থেকে বাঁচায়। কেমনে বাঁচায়? বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পবিত্র মাহে রমাদানের রোজার একটি রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 বছর দূরত্ব তাকে রেখে দিবে। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমাদানের রোজা যদি কেউ একটি রাখে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্ব আল্লাহ তাকে রেখে দেয়। তাহলে দেখেন, এবার হিসাব করেন, 30টা রোজা রাখলে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত দূরত্ব রেখে দিবে। এই পবিত্র মাহে রমাদানের ফজিলত সম্পর্কে দেখেন, একটি রোজা রাখলে 70 বছর জাহান্নামের পথ থেকে দূরত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখে দিবে। প্রিয় মুসলিয়ান ইকরাম, এই এমন মাস, এমন সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঈমান এবং ইহতিসাবের সাথে পবিত্র মাহে রমাদানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার তামাম জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। এই রমাদানের মাস এমন মাস, এটা হলো গুনাহ মাফের মাস, সওয়াব কামাই করার মাস। গুনাহ মাফের মাস যদি আপনি তালাশ করতে চান, তাহলে কোন মাস? পবিত্র মাহে রমাদানের মাস, গুনাহ মাফের মাস, সওয়াব অর্জন করার মাস এই রমাদান মাস। পবিত্র মাহে রমাদানে যারা অবহেলায় দিন কাটাইতেছেন, নামাজ আসতেছেন না, রোজা মনে মনে ভাবতেছেন না খেয়ে থাকার নামই রোজা,
দিনের আর কোন বিধান আপনি মানতেছেন না, তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন। নবীজি বলেছেন, রগিমা আনফু আব্দিক, রগিমা আনফু আব্দিক, এ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। যে ব্যক্তি রমাদান মাস পাইল, তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক, তার নাক ধুলায় দূষরিত হোক। দাখালা আলাইহি রমাদান, যার নিকটে রমাদান মাস আসলো, ফালাম ইগফারুলাহ, সে গুনাহ মাফ করাইতে পারলো না। এই সমাজের ভিতরে কত শ্রেণীর মানুষ দেখা যায়, তারাবি চলতেছে, নামাজ চলতেছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, নানান জায়গায় গল্প গুজবের সময় কাটাইতেছে। তাদের ব্যাপারে নবীজি বলেন, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আচ্ছা বলেন তো, নবীজি যদি বলে তুমি ধ্বংস হয়ে যাও, কোন বাবা আছে তার ধ্বংস থেকে বাঁচাইবে? কেউ আছে? স্মরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যে তুমি ধ্বংস হয়ে যাও, তাহলে কোন বাবা আছে না বাবা বলো? কোন বাবা টাবা দিয়ে কাজ হইবে না। যদি স্বয়ং রাসূল বলে তুমি ধ্বংস হয়ে যাও, এই রমাদান মাস আসতেছে, আসতেছে বলতে চলে এসেছে, 6টা রোজা পার হয়ে যাচ্ছে, নিজের ভিতরে কোনো পরিবর্তন নেই। আগে যেমন ছিল তার থেকে অলসতায় রমাদানে অনেক মানুষ আগে যেমন ছিল তার থেকে অবহেলায় এই রমাদান মাস কাটায়। তাদের ব্যাপারে নবীজি কি বলেন? রগিমা আনফু আব্দিক, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার নাক ধুলায় দূষরিত হোক। সে সময়কালীন এরকম একটা কথা প্রচার ছিল যে তোমার নাক কি হোক, ধুলায় দূষরিত হোক। যখন আমাদের একটা কথা প্রচার আছে, তুই মরতে পারিস নি, এরকম আছে কিনা বলেন? এক এক সময় এক এক কথা কিন্তু চালু থাকে। তা ঠিক এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ধ্বংস হয়ে যাও, তোমার উপর আমরা গজব দেব। দাখালা আলাইহি রমাদান, যার কাছে রমাদান মাস আসলো, ফালাম ইগফারুলাহ, গুনাহ মাফ করাইতে পারলো না। সাহাবাদের নিয়ম কি ছিল দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, তাদের কি নিয়ম ছিল? পবিত্র ঈদ উল ফিতরের দিনে সকলে আনন্দ ফুর্তি করত, আর বড় বড় সাহাবা ইকরামরা ঘরে দরজা দিয়ে কান্না করত। কেন কান্না করতেন? কেন কান্না করতেন? বাবা মা মারা গেছে এই জন্য না, কান্না করতেন এই জন্য রমাদান তো বিদায় নিয়ে চলে গেল, আজ ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। আমি আবু বকর, আমি ওমর, আল্লাহ তাআলা কি আমাদের ক্ষমা করেছেন কিনা, এই আশায়, এই ভয়ে তারা ঈদ উল ফিতরের দিনে কান্না করতে, এই আশায়, এই ভয়ে তারা কান্না করতেন। আবু বকর, ওমর, তারা কেমন পর্যায়ে সাহাবী, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ানোওয়ালা সাহাবী। তাদের যদি এই অবস্থা হয়, আর আমাদের কি অবস্থা? আমাদের এমন ভাবলক্ষণ যে আমাদের গোনা এমনি মাপি, এমন ভাবলক্ষণ যে আমরা জান্নাতেই বসে আছি, ঠিক কিনা বলেন? এমন একটা ভাব যে আমরা জান্নাতেই বসে আছি, জান্নাতে নাজ নিয়ামত খাচ্ছি না। জান্নাতের নাজ নিয়ামত কেমন দুনিয়া থেকে বিদায় নিয়ে দেখেন, কবরের আযাব কেমন ভাবে শুরু হয়ে যায়। আসলে না মরলে তো বোঝা যায় না, না ঠকলে মানুষ চেনা যায় না, আর না মরলে আযাব সম্পর্কে বোঝা যায় না। এখন যদি বলেন হুজুর আযাবটা টের পাবো কিভাবে? আপনি টের পাচ্ছেন না, আমি টের পাচ্ছি না একটাই কারণে, কারণ আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে ঘুমায় আছেন। নবীর ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেন না, নাই আমরা যে পাপ করি, গুনাহ করি, অটোমেটিক ধ্বংস হয়ে, এর থেকেও বড় ধ্বংস হয়ে আমরা যেতাম, ঠিক কিনা? এটা পাকাবো কথা না। কারণ এর আগের নবীর যুগে, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের যুগে আযাব, গজব স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে পাঠায় দিতেন। আপনি গুনাহ করবেন, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবেন। অন্য নবীর যুগে এটা ছিল, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে ঘুমায় আছেন। নবীর ওসিলা করে আল্লাহ তাআলা আযাব গজব দেখেও আল্লাহ তাআলা বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে তিনি ধ্বংস করেন না। দুনিয়ায় করতেছেন না, কিন্তু কি
কবরে কবরে টের পাওয়া যাবে। এজন্য প্রিয় ভাই, রমাদান কিন্তু বিদায় নিতে যাচ্ছে, অলরেডি 5-6টা চলেই গেছে, কিন্তু পরিবর্তন নেই। পরিবর্তন হচ্ছে কি, শুরুতে মসজিদে মুসল্লি ছিল 2-3 কাতার, এখন 1 কাতারের থেকেও কম। এটাই হলো পরিবর্তন, ঠিক কি না বলেন? মিষ্টি সুরে ওয়াজ করে কি লাভ হবে? মিষ্টি সুরে ওয়াজ করে কোনো লাভ নেই তো। পরিবর্তন হচ্ছে এটাই তো নাকি বলেন? শুরুতে মুসল্লি ছিল প্রত্যেক মসজিদে, অন্য মসজিদে ফুল, বাজারে মসজিদ গুলো পুরা ফুল, 2 তালা ফুল। এখন নাজিবানা দেখলাম নিচতলার শেষের তলার 3-4 কাতা ফাঁকা, মানে কমতে যাচ্ছে। আর সাহাবারা কি করতেন? রমাদান বিদায় নিতেন, তাদের আরো কান্নার জোর বাড়তো যে রোজা তো বিদায় নিচ্ছে, গোনা মাফ হচ্ছে কি জানি না, আর আমাদের কি বিদায় নিচ্ছে আর আমাদের অবহেলা আরো বাড়ছে, মানে পুরো উল্টা। আমি আপনাকে পায়ে ধরে বলি ভাই, মোহাব্বতের সহিত বলি, আন্তরিকতার সাথে বলি, দলাদলি করে কোনো লাভ নেই। নিজের ভিতরে পরিবর্তন আনান, দলাদলি করে কোনো লাভ নেই। আপনি ইসলামী যেই দল করেন না কেন, ওই দল আপনাকে বাঁচাইতে পারবে না যদি আপনি নিজের ভিতরে পরিবর্তন না আনেন, ঠিক কিনা বলেন? আমি ইসলামী আন্দোলন করতেছি, ইসলামী দল করতেছি, মানুষদেরকে ইসলামের দিকে ধাবিত করতেছি, কিন্তু নিজের ভিতরে পরিবর্তন নেই। আচ্ছা বলেন তো, আমি আপনাকে বলেছি ভাই আপনি দাড়ি রাখেন, আমার মুখে দাড়ি নেই, তাহলে কি হবে? আমি বলতে চাই আপনি ধূমপান করেন না, অলরেডি গালের ভিতরে আমার সিগারেট, তাহলে কি হবে? নিজের ভিতরে পরিবর্তন নেই। আপনি আমি দল নিয়ে মেতে আছি। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানরা সীসা ঢিলা প্রাচীরের মতন থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, কোরআনে আয়াত রয়েছে। কিন্তু আমরা সীসা ঢিলা প্রাচীর তো দূরের কথা, আমরা টুপি দেখেই মানুষের মধ্যে ভাগ করে নিচ্ছি, ও অমুক, সুতরাং ও আমাদের মধ্য নয়। যার মাথায় টুপি নেই তাকে টুপি বলা, যার মাথায় আছে ওটা খোলা চিন্তা ভাবনা করতেছে। এই হলো আমাদের ভিতরে পরিবর্তন, আর এই আমাদের ভিতরে অবস্থা। জিনিসের দাম বাড়বে না কি হবে? আর আরো বড় হওয়া দরকার, কারণ এত শিক্ষা হয়েও তো কি হচ্ছে না। সমাজের ভিতরে চললেই কত কষ্ট লাগে ভাই। দেখেন কত মানুষকে আপনি সালাম দিবেন, উত্তর দেবে না, কারণ আমার টুপির সাথে টুপের মিল নেই কেন? এই হলো আমাদের ভিতরে অবস্থা। আমিও কত মানুষকে সালাম দেই, উত্তর দেয় না, মুখটুক গোমড়া করে থাকে। আমি মনে মনে ভাবলাম, মনে হয় টাকা লোন নিছি ওর কাছ থেকে, মনে হয় জমির হাড়ি দেয় না, মনে হয় ওর বাসায় 2-4 সব খাই। কিন্তু পরে দেখলাম না, এসব কিছুই না। নিজের টুপের দিকে তাকায় দেখলাম আমার টুপের সাথে ভাইয়ের টুপের মিল নেই, এজন্য আমার সালামের জবাবটাও আমি পাচ্ছি না। আল্লাহ তাআলা এই পরিমাণ মন মানসিকতায়, এই স্তরের মন মানসিকতাকে আমাদের সকলকে বাঁচায়া দেখ, আল্লাহুম্মা আমিন বলেন। এই মন মানসিকতা কি রাসূলের মন মানসিকতাটা বলেন, বলেন আপনি বলেন, নবীজির মন মানসিকতা কেমন ছিল? একজন বেদুইন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গলার ভিতরে গামছা পেঁচাইয়া জোরে টান দিয়েছে। এভাবে কেন টান দিলেন? টান দিয়েছে এজন্য বলতেছে, আপনি আমার কাছ থেকে টাকা ঋণ নিয়েছেন, এটা দেওয়ার কথা দেননি কেন? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ডেটের ভিতরে দেওয়ার কথা, সেই ডেট কিন্তু এখনো আসে নাই, তার আগেই শুরু করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হন নাই। নবীজি একজনের বাড়ি কামলা দিতেন, কূপ থেকে পানি উঠাতেন, দড়িটা ছিঁড়ে যাওয়ার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিল বেদুইন কাফের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই আপনার হাতে ব্যথা লেগেছে কিনা? ওই লোকটা যখন ঈমান এনেছে, লোকটা নিজের হাত নিজেই কামড়াইতেছে যে এই হাত দিয়ে এমন সুন্দর মানুষকে আমি থাপ্পড় মেরেছি। স্বয়ং নবীর উম্মত হয়ে নবীর কি ব্যবহার ছিল এটা আমরা লক্ষ্য করি না। আমাদের ব্যবহার কি দেখেন, পশুর থেকে নিকৃষ্ট আমাদের ব্যবহার।
সমাজে চলার মতো না। সেই নবীর সুপারিশ আপনি আমি কেমনে পাইব? এই যদি আমাদের রসুলের ব্যবহার হয়, সেই রসুলের উম্মত হয়ে আপনার আমার কি ব্যবহার আপনি দেখেন তো। আমরা তো সকলেই মুসলমান, সকলের নবী এক, সকলের কোরআন এক, সকলের বসবাস এক এলাকার মধ্যে, তাই আমাদের এই হালাত। এই হালাতে যদি চলতে থাকেন, আল্লাহ কসম কেটে বলি, ওই রসুল আপনাকে আমাকে সুপারিশ করবেন না, বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি। উম্মত, তুই আমার মধ্যে, আমার শরীয়তের মধ্যে ফাটল ধরা এসিড মিল মোহাব্বত রাখিস নাই, আজ উম্মত বলে পরিচয় দিবি না, তুই আমার ধার থেকে চলে যা। এটাই নবীজি বলবেন, এটাই নবীজি বলবেন। এজন্য ভাই, কথায় কথায় বলে আমি আপনাকে অনুরোধ করছি, আসুন আমরা একতাবদ্ধ হয়ে যাই। এই মসজিদ অনেক পুরাতন মসজিদ, ঠিক কিনা বলেন? এই মসজিদে সবাই আমরা নামাজে আসবো। ইমাম মুয়াজ্জিন কোনো মসজিদে চিরস্থায়ী থাকে না। দেখেন, এখানে একজন ইমাম ছিলেন, কত বছর ছিলেন, চিরস্থায়ী থেকেছে না। ইমাম যদি কোনো ভুল করে, শরিয়াত সম্মত ভুল, নিজের বাপ দাদার ভুল না, শরিয়াত, একজন ইমাম সে নামাজ পড়ায়, সুতরাং সে শরিয়াতের গণ্ডির ভিতরে আছে কিনা, কথা বুঝে আসছে? যদি না থাকে সেটা হবে ভুল। আপনি একবার তাকে শুধরান, দুইবার শুধরান, তিনবার শুধরান, যদি না শুধরায় তাকে বাহির করে দেন, নতুন ইমাম নিয়োগ করেন। এটা হলো নিয়ম। কিন্তু ইমাম মুয়াজ্জিনের জন্য তো ফাটল ধরা যাবে না। ইমাম যদি শরিয়াতের গণ্ডির মধ্যে থাকে, তাহলে সেই ইমামকে ভুল ধরার মতন দুঃসাহস কেউ দেখাতে পারবে না। এটাই ইসলাম। ইমাম যদি শরিয়াতের বাহিরে চলে, তাহলে তাকে আপনি খ্যাত করে বেশি কথা বলতে পারবেন না। ভালো মুখে একবার বলেন যে হুজুর আপনি কি, মনে করেন আমি দাড়ি কাটি, সব বুঝাচ্ছি, আপনি দাড়িটা এক মুষ্টি না, সুতরাং আপনার পিছনে নামাজ পড়লে নামাজ ঠিক হচ্ছে না, দাড়িটা ছেড়ে দেন। তারপর যদি না ছাড়ে আর একবার বলেন, যদি তারপর না ছাড়ে তারপর তাকে বাইরে দিয়ে নতুন ইমাম নিয়োগ করেন। এটাই হলো নিয়ম। কিন্তু আমাদের দিকের অবস্থা কি? আমাদের দিকে অবস্থা হলো, আমাদের দিকের অবস্থা হলো কি, আমার মতের সাথে ইমামের মত ঠিক নেই, এজন্য আমার শত্রু, ঠিক কিনা বলেন? আমার কথার সাথে ওর কথা ঠিক নেই, এজন্য আমার শত্রু। কি পাগলামি? তোমার কথার সাথে আমার কথা মিল থাকবে কেন? আমি তো ইসলাম মতো চলবো, আমি তো কোরআন মতো চলবো, আমি তো হাদিস মতো চলবো, তাই তোমার সাথে আমার মিল থাকুক আর না থাকুক দেখার কথা না। এটাই হলো ইসলাম, এটা হলো শরিয়াত, এটা হলো ধর্ম, ঠিক কিনা বলেন? অনেকেই আমার বলে হুজুর এত জোরে জোরে কথা বলেন, রাগা রাগার কথা বলেন। আমার ভাই, আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের মাঝে বক্তব্য রাখতেন, তিনি এমন ভাবে কথা বলতেন, তার মুখটা সুন্দর, চেহারাটা লাল বর্ণ হয়ে যাইত, মনে হয় বেদানার রস তার চেহারার ভিতরে ছিটায় দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, কেউ যদি হাসি মুখী কথা বলে, তার চেহারা কি লাল হয়ে যায়? বলেন বলেন, তাহলে লাল হয়ে যেত কেন? নবীজি এভাবে ভাষণ দিতেন যেন কোন কমান্ডারকে নবীজি দিক নির্দেশনা ঠিক করতেছেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের জন্য কোন কমান্ডারকে পাঠাইবেন, এজন্য তিনি সঠিক করতেছেন, এমন ভাবে ভাষণ দিতেন। এই সমাজে একজন আলেম রয়েছে, আল্লামা মামুনুল হক, তিনি কিন্তু সবসময় রাগে রাগে কথা বলেন। আপনি হাদিস এবং কোরআন, তিনি একদিনকে স্পষ্ট ভাবে বলতেছেন, আমার এই বক্তব্য যদি কোরআন হাদিসের দলিল ভিত্তিক না হয়, আমি জীবনে এই বক্তব্য দিব না। পরে আমি আর একজন আলেমের বক্তব্য শুনলাম, তিনি বললেন তিনি হাদিসের পণ্ডিত, মুফতি আরিফ বিন হাবিব, অটোমেটিক হাদিস মুখস্থ করেন, অটোমেটিক হাদিস মুখস্থ করেন। তিনি বলতেছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন সম্পূর্ণ কোরআন হাদিস মোতাবেক, আমরা যে সুরে সুরে বক্তব্য দেই এটা কোরআন হাদিস মোতাবেক না। তিনি যেভাবে বক্তব্য দেন ওটাই হলো রাসূলের সুন্নাহ মোতাবেক বক্তব্য, এটাই হলো সুন্নাহ মোতাবেক বক্তব্য। কিন্তু কি সুরে সুরে বক্তব্য দেওয়া এটা সুন্নাহ মোতাবেক নয়। আমাকে একজন ওখান থাকাকালীন
একজন বলতেছে কি যে যার কণ্ঠ ভালো সে জান্নাত যাবে। আমার কিভাবে? তো কণ্ঠ দিয়ে মানুষকে জান্নাতে মানে মানুষকে ও জান্নাতের দিক নিয়ে যাবে। আমি তুমি কোথায় পেয়েছো? তো ঠিক আছে, আমার ঠিক আছে, তো হাদিস কোরআনে থাকা লাগবে, দেখাও, কথা বলেন। এই হলো হালাত। প্রিয় মুসলিয়ান একরাম, পবিত্র মাহে রমাদান মাস আমরা সকলেই সব রেশারেশি হিংসা বাদ দিয়ে দেই। আর একটা কথা মনে রাখবেন, আসলে বহুত কথা থেকে যায়, আমাকে 1 ঘন্টার উপরে আলোচনা দিলে ভালো হয়, কিন্তু সে সময় তো নেই, আছে নাকি? 1 ঘন্টা আলোচনা করতে হলে কিছুটা কভার হবে। যেরকম এখন সামনে কথা আসতেছে এটা, যে কি কার রোজা কবুল হয় না, যে আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে তার রোজা কবুল হয় না, যে পারস্পরিক মানে পারস্পরিক সম্পর্ক চিহ্ন করে তার রোজা কবুল হয় না। এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে, অনেক মানুষের সাথে কথা বলে না, ঠিক কিনা? এ মসজিদে আসে না, ঠিক কিনা? সুতরাং এই হাদিস অনুযায়ী তার রোজা কবুল হচ্ছে না। কথা কি বাড়ায় বললাম? এটা তো সঠিক। পবিত্র মাহে রমাদানের রোজা কবুল হয় না কার কার, এটা একটু মোবাইলে সার্চ দিয়ে দেখেন তো ভাই। তার মধ্যে আমার এই কথাটা দেখবেন যে যারা আত্মীয়তা সম্পর্কে পরস্পরের সম্পর্ক ছিন্ন করে তাদের রোজা কবুল আল্লাহ দরবারে হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র মাহে রমাদানে আমরা যেন এই এলাকায় একতাবদ্ধ হয়ে সুন্দরভাবে, কত সুন্দরভাবে চলা যায় যদি আমরা সকলেই ইসলাম জানতাম। কিন্তু ভাই জানি না, যত রেশারেশি, গ্যামজাম, ফ্যাসাদ, মন মালিন্য এইভাবে চলতেছে। কেন চলে লাভ কি বলেন? সবাই যদি একতাবদ্ধ হই, সবাই যদি এই মসজিদের প্রতি খেয়াল রাখি, সবাই যদি এই মসজিদে আসি, এই মসজিদটা কত সুন্দর দেখায়, কত পরিবেশ ভালো দেখায়। যদি আমার ভুল হয় আপনি শিখাই দেন, আর একজনের ভুল হয় শিখাই দেন যে ভাই এটাই সঠিক, এটাই ভালো, আপনারটা ভুল। প্রিয় ভাই, আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো, আমি আপনাদের এলাকারই ছেলে, আমার বাড়ি বেশি দূর না, আমি পায়ে ধরলেও অসুবিধা নেই। আপনারা জ্ঞানদান প্রসাদ করেন না, রেশারেশি করেন না, তরিকা বাদ দেন, দিয়ে সকলে একত্রবদ্ধ হয়ে সব তরিকার মানুষ আমরা মুসলমান, ঠিক কিনা? সব তরিকার মানুষ আমরা কি না হিন্দু? সবাই আমরা মুসলমান, তাই না? যে যে ধর্ম কর্ম করতেছে করুন না, আমরা সবাই ইসলামের জন্য একতাবদ্ধ হই, কোরআনের জন্য একতাবদ্ধ হই, নবীর জন্য একতাবদ্ধ হই, নামাজের জন্য একতাবদ্ধ হই। যে যা করতে করুন, অসুবিধা কি? ঠিক না বলেন? এই যে নদী দিয়ে যদি কেউ মক্কায় যায় সেও পৌঁছাবে দেরি হলেও, যদি কেউ প্লেনে যাও সেও পৌঁছাবে, যদি চাকায় বেড়ে যাও সেও পৌঁছাবে, যদি কেউ সিটে যায় সেও পৌঁছাবে। যে যা করতে করুক, আপনি ফ্যাসাদ বাঁধায়েন না। সবাই আমরা একতাবদ্ধ হই ভাই, হাত জোর করে করবো, পায়ে ধরে করবো। যদি একতাবদ্ধ না হন, এমন আযাব গজব আসবে, সেই আযাব গজবে ভালো মানুষও বের করে সবাই ধ্বংস হয়ে যাবেন। দেখেন না, বহুত মসজিদ কিন্তু এবার চলে গেছে, বহুত মসজিদ কিন্তু এবার নষ্ট হয়ে যাচ্ছে বলে, কারণ এই মুসল্লিরা একতাবদ্ধ না, নানান ফ্যাসাদে তারা জড়িত, ভাগ হয়ে যাচ্ছে, হয়ে কি মসজিদটা মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে। এমন মসজিদ আছে কিনা? না, নেই, আছে না? আমরা একতাবদ্ধ হয়ে যায়। যদি আমারও ভুল হয় শিখা, যদি আমি না শুধরাই আমিও চলে যাই, আরেকজন রাখেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে শেখাতে হলে শরিয়াত মোতাবেক শেখাতে হবে। আপনি শরিয়াতের কথা বলেন, আমি সেটা মেনে নিব, কিন্তু আপনি শরিয়াতের বিরুদ্ধে একটা কথা বললেন, শরিয়াতের বাইরে একটা কথা বললেন, ওটাই মানব না। হুজুর আপনার দেখলে আমার ভালো লাগে না, এটা শরিয়াত হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি বেশি মোটা, পছন্দ হয় না, এটা শরিয়াত হতে পারে না। আপনি মোটরসাইকেল চালান, আমার দেখতে শরীর জ্বলে, এটা শরিয়াত হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা তো ঠিক নাকি নাকি বলেন? শরিয়াত হবে কোনটা? আমার বউ যদি বেপরদায় থাকে, আপনি খোঁজ নেন। আমার পরিবার ভালো কিনা, আপনি খোঁজ নেন। কথা বুঝে আসছে? আমি সুদ ঘুষ জড়িত কিনা, আপনি খোঁজ নেন। কথা বুঝে আসছে? এটা ঠিক না বলেন? একজন ইমাম, তাকে খোঁজ দিবেন আপনি কিভাবে, যে কি শরিয়াত মোতাবেক সে চলে কিনা, এটাই আমরা খোঁজ দিব। কিন্তু কোন ইমামকে বাহির করার আগে আপনি যদি তার অন্য দোষ ত্রুটি দেখে তাকে বাহির করেন, কাল হাসরের ময়দানে আপনি জালেমের কাতারে দাঁড়ায় যাবেন। আল্লাহ তাআলা
আপনার দিকে কোনো ভ্রুক্ষেপ করবে না। যারা জালেম তারা ধ্বংস হবে। এই পৃথিবী বুকে হচ্ছে না? হচ্ছে কিনা বলেন? আপনি জুলুম চালাইছেন 17 বছর 18 বছর, ভাবতেছেন কি আপনি থেকেই যাবেন? পারবেন না। আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে আপনাকে ধ্বংস করবে। ঠিক কিনা বলেন? হাতিওয়ালা বাহিনী কাবাকে ধ্বংস করতে আসছিল, আল্লাহ কি কি দিয়ে ধ্বংস করেছে বলেন দিন? আবাবিল পাখির পায়ে ছোট্ট ছোট্ট পাথর ছিল, উপর থেকে ছেড়ে দিয়েছে, যার গায়ে পড়েছে একবারে ছিদ্র হয়ে তলা দিয়ে বাইরে হয়ে গেছে। এটা আল্লাহ পারেন কিনা? পারে না বলেন? আল্লাহ তাআলা পারেন। সুতরাং আমরা একতাবদ্ধ হয়ে যাই। ভাই আমি পার করে বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি কারোর ভুল ত্রুটি থাকে আমরা শুধরাই যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই এলাকার মানুষদেরকে সহি বুঝ দান করে একতাবদ্ধ হয়ে থাকা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা